আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না, 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। ওয়াজের মাঝে আমি কথা বলবো না। তাহিরি এত সোজা মানুষ না, তাহিরি এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলকে এর মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি। আহমদুল্লাহ সাহেব অনেক শিক্ষিত, তাহিরি বাউল বক্তা বলে, তার সাথে তাহিরির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে, হ্যাঁ এরকম ভাবে লেখে আর কি। আমি চ্যালেঞ্জ করছি, এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন, আমার উপরে ক্লেম অভিযোগ তুললো, তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে 12 ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি। কথা কোন ঠিক না বেঠিক? এই 12 ঘন্টার ভিতরে কি তারা আসছে কেউ? কথা চ্যাংরা পেংরা স্কুলের ছাত্র একা, তোমার চ্যালেঞ্জ আমরা গ্রহণ করছি। আর বেটা বিয়াবো আরেকজন, কবুল কো আরেকজন। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, গেছে দুই জামাই, এক ছেলে এক বাড়িতে গেছে বিয়া করতে, আরেক বাড়ির মেয়েরে সাথে গেছে 300 বরযাত্রী, জামাই বিয়ার কবুল কর খবর নাই, সব কবুল করে বই রইছে। এদের অবস্থা এইরকম। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য অপরাধ যে করছে, এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে। যে অপরাধ করছে তারে কও তাড়াতাড়ি তওবা করার জন্য, তাড়াতাড়ি কও। সাহস যদি থাকে, আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম, যদি অনলাইনে শুধু ডিবেট করে, বাংলাদেশে কে আছে ডিবেটম্যান, শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলে আমার সাথে বসার জন্য। আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না, 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। ওয়াজের মাঝে আমি কথা বলবো না। তাহিরি এত সোজা মানুষ না, তাহিরি এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলকে এর মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইস্তাহিরি। যদি বলো কোর্ট কাছে মামলা করবা, আসো, দুইজনে কোর্টে যাই, সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বসবা, বসো, বসো, দালালের গোষ্ঠী বসো। কতগুলা চাইন চাপ তাহিরি বাপের নাম লইয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য। গড় সিজন তো ওয়াজ মাহফিল নাই, শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? ইউটিউবে ধান্দা করার জন্য। আমার জিকির কাটেন, আমার নামে সঙ্গীত বের করছে, আমি মাজার পূজারি। সঙ্গীত বের করছে, আমি হইলে মাজার পূজারি। আমি কি মাজার পূজা করছি কোন সময়? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা সুন্নতে রাসূল, রাসূলের অনুমতি। এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না। কথা কোন ঠিক না বেঠিক? তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না? কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই, খুব শক্তিশালী নাকি? এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে, নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং অনলাইনেও জায়গা পাবে না। কথা কোন ঠিক না বেঠিক? সবাই এক থাকবেন। অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে, আপনাদেরকে কি মাঠে পাওয়া যাবে? ইনশাআল্লাহ।